রিটা, তোমার এই অবস্থার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, এভাবে বলো না। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এতে তোমার তো কোনো হাত নেই। তাও আমি রাশির হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা তুই চাইবি কেন? যে অন্যায় করেছে তার ক্ষমা চাওয়া উচিত। এই বাড়ির কথা, এই রায় পরিবারের কথা দিদি ভাবে, আমি ভাবি, আর তুই ভাবিস। আর কি কেউ ভাবে? একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছে, তবুও আমরা দিদির মুখ চোখে ক্ষমা করে যাচ্ছি। কিন্তু না, এভাবে অন্যায় অপমান বেশি দিন সহ্য করা যায় না। দিদি, তুমি দেখে নিও, এই সমস্ত অন্যায়ের শাস্তি ভগবান একদিন ঠিক দেবে। বুঝি, আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে রাশির মতো মেয়ে এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। বাস মাসিমণি, আমি রাশির নামটা এ বাড়িতে আর একদিনও উল্লেখ চাই না। ওকে ওভাবে বলো না। কেউ ইচ্ছে করে তো কিছু করে না। আর তোমাদের ওই কাজের মেয়েটাকে দেখেই মনে হয় ও এরকম কিছু করতেই পারে না। রিটা, আমি একবার বললাম না ওই নামটা এ বাড়িতে আর আলোচনা হবে না। ওকে বুঝি। আচ্ছা, এবার আমি বাড়ি যাব। শুনুন, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। না, তার কোনো দরকার নেই। গাড়ি আছে, আমি চলে যেতে পারবো। ছোটি যেন কিছু জানতে না পারে। আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। একটা কাজ করো, গাড়ি কোথাও উঠিয়ে নিয়ে যাও। মাসিমণি, ভালো করে ব্রেন ওয়াশ করে দাও, ও যাতে ওর বাবাকে কিছু না বলে আর কি। ওকে ম্যাম। রিতা সুইটহার্ট, তুমি একটু ওদের সঙ্গে একটু গঙ্গাধারে ঘুরে এসো, ভালো লাগবে। মা আন্টি আজ না থাক। আন্টি বলছে যাবে না? যাও, ভালো লাগবে। ওজি, ওকে একটু গঙ্গাধারে নিয়ে যাও না, ব্রিদিং ট্রাবল হচ্ছিল তো, ফ্রেশের ভালো লাগবে। একটু একটা জাস্ট রাউন্ড দিয়ে তুই বাড়ি চলে যাবি, ইউ ফিল নাইস সুইটহার্ট। ওকে ওকে ওজি, টেক কেয়ার, বাই বাই। বাই বাই সুইটহার্ট। বাই মাসিমণি। দিদি, আমার মনে হয় কি যে যেহেতু তুমি রাশির সঙ্গে এরকম ব্যবহার করছো, সেই জন্য রাশি তার রিভেঞ্জ নেওয়ার জন্য এইসব কাজ করছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমাকে ছোট করে রাশির কি লাভ? যেটা আমার মনে হয় যে যেহেতু রিটার বাবা জিকে বিক্রমপুরের ফ্যাক্টরির ব্যাপারে সাহায্য করেছে, সেই জন্য রাশি হয়তো ভাবছে যে যদি রিটার বাবার সঙ্গে অপলার আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটিয়ে দেওয়া যায়, তাহলে তো রিটা রোজের বিয়েটা অটোমেটিক্যালি ভেস্তে যাবে। তাই ও রাশি মুখার্জি আমার সঙ্গে অপলা রায়ের সঙ্গে টাক্কর নেবে, রাইট? দিদি, তুমি কি একবার রাশির কাছে গিয়ে জানতে চাইবে যে কেন এসব করছে? অবস্থা কেন?
লাগবে বলো প্লিজ? আরে শান্ত হয়ে বসুন, বসুন। কি হয়েছে? মেয়েটা এবার পাগল হয়ে যাবে সিদ্ধার্থ, ওকে বাঁচাও তুমি। এতদিন ওকে একরকম ভাবে দেখেছি, কিন্তু আজ যা দেখলাম ও শেষ হয়ে যাবে সিদ্ধার্থ। ওকে আমাদের যে করেই হোক বাঁচাতেই হবে। আমি একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে ওর? মেয়েটা একেবারে ভেঙে পড়েছে সিদ্ধার্থ। এতদিন যাই হোক না কেন ও যে কোনোভাবে ওর পাশে ছিল, কিন্তু আজকে যেভাবে অপমান করেছে ও কিছুতেই মেনে নিতে পারছে না। আমি এতদিন ধরে ওকে কোনোভাবে সামলে গেছি, কিন্তু এখন আমি জানি ওকে আমি কিছুতেই বুঝিয়ে ভুলিয়ে রাখতে পারবো না। সে ক্ষমতা আমার নেই। একেবারে ভেঙে পড়েছে ও। একবার ওর ঘরটায় গিয়ে দেখো কি অবস্থা করেছে। কোনো সুস্থ মানুষ ওভাবে থাকতে পারে না। ভেবেছিলাম তোমাকে আর কোনোদিনও কিচ্ছু বলবো না, কিন্তু আজকে মেয়েটার মুখের দিকে তাকে তোমাকে না বলে থাকতে পারলাম না। প্লিজ কিছু একটা করো, আমাদের ওকে বাঁচাতেই হবে সিদ্ধার্থ। এই অবস্থায় ওকে একা রেখে এলে কেন? কিছুক্ষণ ওর পাশে থাকতে পারতে। আমার ওর কাছে থাকাটা কোনো সমস্যার সমাধান নয়। ওকে এই সিচুয়েশনটা থেকে আমাদের বার করতে হবে। ওকে এমন কোনো একটা কাজ দাও যাতে ও এখান থেকে অনেক দূরে চলে যেতে পারে, নিজেকে ব্যস্ত রাখতে পারে। তুমি বলেছিলে না ও খুব ভালো লেখে, তোমাদের ম্যাগাজিনে ওকে একটা লেখার কাজ দাও না। আচ্ছা যদি লেখার কাজ না পারো তাহলে একটা অফিসিয়াল কাজ। প্লিজ সিদ্ধার্থ একটা কাজ দাও। এখানে থাকলেও পাগল হয়ে যাবে, ওরা ওকে মেরে ফেলবে। সিদ্ধার্থকে একটা কাজ দাও তুমি। দেখো এতদিন একভাবে চলছে, কিন্তু এখন যে পরিস্থিতি, সবকিছু জেনেই বুঝে আমরা রাশিকে ছেড়ে দিতে পারি না। ও পাগল হয়ে যাবে সিদ্ধার্থ। আমি সব বুঝতে পারছি না, কিন্তু রাশিকে কোনো কাজ দিলে মা তো সেটা মেনে নেবে না। ওর মাকে না জানিয়ে রাশির জন্য কিছু করা ইম্পসিবল। কি করা যায়? কি হলো? তুমি শুনছো আমি কি বলছি? দেখো, যা প্রবলেম সেটা বাড়ি থেকে বেরিয়ে সলভ হবে না। আমি বরঞ্চ একটা বেটার অপশন দিতে পারি। আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি রাশিকে বলো বিক্রমপুর চলে যেতে। রাশি কোথায় সবিতা? ঘরে আছে বোধ হয়। রাশি, রাশি, রাশি। তোমরা এখন এখান থেকে যাও, ম্যাডাম রাশির সঙ্গে একান্তে কিছু কথা বল। যাও। দিদি, তোমার যা যা জানার আছে রাশির কাছ থেকে জেনে নাও। কেন এরকম একটা কাজ করলে তুমি? কি ভেবেছিলে? এরকম একটা ব্যাপার হলে রীতাদের সঙ্গে আমাদের প্রবলেম হবে আর উচি আর রীতার বিয়ে ভেঙে যাবে, তাই তো?
আরেকবার যদি ঝামেলা করার চেষ্টা করো, রাশি আমার যে খারাপ কেউ হবে না। তুমি ভাবতে পারছি না আমি তোমার সঙ্গে কি করতে পারি। দিদি, তুমি তো শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলে। তোমার জায়গায় যদি আমি হতাম না, তাহলে ওর এই অন্যায়ের উচিত শাস্তি এক্ষুনি দিতাম। আমি সুযোগে সুযোগ নেবার একটা সুযোগ দিচ্ছি। ও কাম অন দিদি, মানুষ ভুল করলে তাকে শুধরে নেওয়ার একটা চান্স দেওয়া যায়। তো মানুষ খুন করার চেষ্টা করেছে এবং সুযোগ পেলে ও এটা আবার করবে। তাকিয়ে রাখো ওর দিকে, কোনো বিকার আছে ওর? বড় একটা অন্যায় করেছে, কোনো লজ্জা নেই, লজ্জা শরমের ছায়া পর্যন্ত নেই। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর এখান থেকে ওখান থেকে বার করে দিচ্ছে। তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে কোনো লাভ নেই। তোমার সঙ্গে তোমার ভাষায় কথা বলতে হবে। বলো, যে অন্যায় তুমি করেছো, শাস্তি কি হতে পারে তোমার জানা আছে? জানা আছে? এ তো মস্ত বড় একটা জ্ঞান কপি। অন্যায়ের শাস্তি যদি মানুষ জেনে যায়, তাহলে সেই শাস্তি পাওয়ার না পাওয়া তো সমান। তুমি শাস্তি নিশ্চয়ই পাবে, কিন্তু অন্যভাবে পাবে। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার যা হবার তা তো হবে, কিন্তু আজকের পর ফার্দার আমি যেন তোমার মুখটা না দেখতে পাই। ঘেন্না করি আমি তোমার। আমি আর কোনোদিনও তোমার মুখ দেখতে চাই না রাশি মুখার্জি। তো কেমন হয়েছে এটা? হয়েছে তো ভালোই, কিন্তু রাশির শাশুড়ি কি এসব শাড়ি গায়ে তুলবে? তাকে তো যেসব শাড়ি পরতে দেখেছি তার এক একটা দামই বোধহয় 10-20 হাজার টাকার বেশি হবে। টাকা দিয়ে বোধহয় এসব জিনিসের বিচার করাটা ঠিক না। আরে বাবা, সেসব তো হলো গিয়ে জ্ঞানের কথা, কিন্তু ও বাড়ি থেকেও তো আমাদের জন্য কিছু না কিছু আসবে রে বাবা। তখন যদি দেখা যায় যে এগুলোর সঙ্গে ওগুলোর আকাশ পাতাল পার্থক্য, সেটা কি ভালো দেখাবে? এসব কথা বলে কি লাভ বল দেখিনি? আমাদের সাধ্য মতো সব থেকে ভালো জিনিসটাই আমরা কিনেছি। যেটা পারবো না লোক দেখানোর জন্য শুধু শুধু সেটা করে কি লাভ বল? আমি হলে বাবা দিতাম না তাও ভালো, কিন্তু দেবার পর পেছন থেকে কথা শুনতে হবে, সেটা আমার পোষাবে না। যাকে ওর বৌদির জন্য কি কিনলে দেখি। এই দেখো, বড়দিকে এই শাড়িটা আমি পছন্দ করে দিয়েছি। ভালো হয়েছে না বলো? ভালো, কিন্তু রংটা যেন কেমন। ওর বৌদির বয়স তো অল্প গো, একটুখানি লাল রঙের কিনতে পারলি না? আসলে লাল রংটা আমার নিজের ভীষণ ক্যাটক্যাটে লাগে, তাই ভাবলাম। তুই নিজে যেমন পড়তে ভালোবাসিস তেমন সব কিনে রেখে দিয়েছিস। কেনার আগে একবার ভাববি তো যাকে দিচ্ছিস তা কেমন পড়তে ভালো লাগে। যাকে ছাড়ো, ছেলেদের জন্য কি ছেলে দেখাও। পাজামা পাঞ্জাবি। কেন? প্যান্ট শার্ট কিনলেই তো পারতে। ও বাড়িতে কেউ পাঞ্জাবি টাঞ্জাবি পরে বলে তো আমার মনে হয়। সেই জন্যই তো কেনা। আরে জামা প্যান্ট তো ওদের হাজারও আছে। তো মা বললেন তোর সময় পাজামা পাঞ্জাবিটাই তো ভালো হবে। তা আমিও দেখলাম যে ওদের কাছেও বেশ একটা নতুন কিছু হবে আর কি। আচ্ছা তুমি এগুলো কবে দিতে যাবে বললো দেখিনি? এতগুলো জিনিস সমস্ত গুছিয়ে প্যাকেট করতে তো সময় লাগবে। আর ঠিক আছে, তোমাদের এই গুছিয়ে রাখতে কদিন লাগবে বলো? আজকেই হয়ে যাবে। তো হয়ে গেল, আমি কালকেই চলে যাব। আরে শুধু শুধু দেরি করার তো কোনো মানে হয় না। এই প্যাকেটগুলোর উপরে কিন্তু গোটা গোটা করে লিখে দিও কোন টাকা, তাহলে ওটা সব গুলিয়ে যাবে। হ্যাঁ সে তো করতেই হবে। তোরা একটু আমার সাথে হাতে হাত লাগাস। হ্যাঁ, এটা আবার বলার কি আছে?
হলো, এতগুলো কথা বললাম, তা কোনো বিকার নেই। ভূত। একবার বললে তো পারতে যে আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার ব্যাপার কোত্থেকে আসছে? আমি ওকে সাবধান করেছি, ক্ষমা করিনি। যে তোমার পথে আসবে তাকে তুমি সরিয়ে দেবে, তাই না রাশি মুখার্জি? আর রিদাকে সরাতে গিয়েছিলে, সেদিন গ্রামবাসীদের খেপিয়ে আমাকে সরিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করার তুমি প্ল্যান করেছিলে। এত সাহস তোমার, হ্যাঁ? এত সাহস তোমার? এত ক্ষমতা কোত্থেকে তোমার, হ্যাঁ? কোত্থেকে তোমার এত ক্ষমতা আসে? তুমি অপলা রায়কে চ্যালেঞ্জ করছো। বিক্রমপুরে গ্রাম নিয়ে তোমার খুব অহংকার, তাই না? ওই গ্রামবাসীদের কাছে আমি তোমার কি ইমেজ করি তুমি দেখো। ইমেজ তো অনেক আগেই তৈরি হয়ে গেছে দিদি। রাশি এখন গ্রামের লোকেদের কাছে দু চক্ষের বিষ। কিন্তু মুখার্জি বাড়িতে রাশি এখনো সকলের নয়নের মধ্যে। তারা তো জানেনই না যে তাদের আদরের মেয়ে কত ভালো ভালো কাজ করছে। হার চুরি করছে, খাবারে বিষ মেশাচ্ছে, লোকজনকে মারার চেষ্টা করছে। দিদি, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি ওর বাবা মাকে জানিয়ে দেওয়া উচিত। এইটা তুই ভালো বলেছিস। এটা করা যেতেই পারে। না, ফোন করো। এইসব ব্যাপারে দেরি না করাই ভালো। না প্লিজ না, দয়া করে আমার বাবা মাকে ফোন করবেন না প্লিজ। আমাকে যা শাস্তি চাও প্লিজ 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 আমার বাবা মাকে ফোন করবেন না। আপনি আমাকে যা শাস্তি দেবেন